মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সায়েদের জয়ের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তার বক্তব্যের কিছু অংশকে প্রসঙ্গের বাইরে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে মুসলিম বিরোধী নানা প্রচারণা। বিশেষ করে ইনশাআল্লাহ শব্দটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিভাবে ছড়ালো এসব প্রচারণা, বক্তব্যের আসল প্রেক্ষাপট কি এবং এর পেছনে কি রয়েছে? ফারজানা আফরোজের রিপোর্টে জানান বিস্তারিত। মিশিগানে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে আব্দুল এল সায়েদের জয়ের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। তার বিজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে মুসলিম বিরোধী নানা প্রচারণা। আল জাজিরার এক তদন্তে উঠে এসেছে এল সায়েদের বক্তব্যের একটি অংশকে প্রসঙ্গের বাইরে নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক অনলাইন প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে নির্বাচনের রাতে এল সায়েদের বক্তব্যে ব্যবহৃত ইনশাআল্লাহ শব্দটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উগ্র ডানপন্থী বেশ কিছু অ্যাকাউন্ট এই সাধারণ ধর্মীয় অভিব্যক্তিকে রাজনৈতিক ও ধর্মীয় দখলদারিত্বের ইঙ্গিত হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। এল সায়েদের আরও একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। বক্তব্যটির মূল প্রেক্ষাপট ছিল ট্রাম্প সমর্থকদের রাজনৈতিক আক্রমণের সমালোচনা, কিন্তু অনলাইনে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি সহিংসতার হুমকি দিয়েছেন। এরপর আমেরিকায় সরিয়ে আসছে কিংবা মিশিগান আক্রমণের শিকার, এমন দাবিও ছড়িয়ে পড়ে। এদিকে এল সায়েদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন কয়েকজন রিপাবলিকান নেতা ও ইসরায়েলপন্থী সমালোচক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে ইহুদি ও ইসরায়েল বিরোধী হিসেবে আক্রমণ করেছে। তবে এল সায়েদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে সব আমেরিকানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভালো চাকরির সুযোগ থাকা উচিত। তার এই অবস্থানকে কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট নেতাও সমর্থন করেছেন।